গুড মর্নিং এভরিওয়ান, ব্ল্যাক ওয়ার্ল্ডের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা এখান থেকে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজকে আবার হচ্ছে খাসির মাংস, সানডে স্পেশাল। এই যে মাংস সব রেডি করতেছি, স্পেশাল আগে সিটি মারবো। দেখো মাংসের পিসগুলো কত বড় বড়। আর এই যেখানে আলু ভাজা হইতেছে, আলুটা ভেজে প্রেশারের মধ্যে সিটি মেরে তারপরে যে মাংসের মশলা টশলা সব রেডি করা আছে, মাংসটা রান্না করবো। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করছি। মাংসটা দিয়ে দিয়ে ঠিক আছে, আবার দেখাচ্ছি তোমাদের পরে। এই যে মাংসটা প্রেশারে সিটি মাটি দিয়ে দিলাম, এটা 2-3-4টা সিটি মারবো। সিটি মেরে তারপরে আমি কড়াই দিয়ে রান্না করবো কষা। তো দেখাচ্ছি তোমাদের সব কিছু। এই যে মাংসটা আমি প্রেশারে সেদ্ধ করে নিলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে কড়াই বসিয়ে দিলাম, তেল দিব একটু, আর মশলা বাটি তো তোমাদের দেখালাম। আজকে একটু জিরা বাটা দিব মাংসের মধ্যে। ঠিক আছে, সাথেই থাকো। এই যে তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করবো। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ভাজা ভাজা হবে, এটাকে লাল লাল করে ভেজে নিতে লাগে। এখানে আমি হলুদ লবণ কিছুই দিইনি, কারণ মাংসের মধ্যে হলুদ লবণ দেওয়া আছে, এটা পরে দিব। এখানে ভেজে নিয়ে তারপর মশলাটাকে কষাবো। এখন আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এটা আমি এখন দিয়ে দেবো এখানে। এখানে 1 কেজি মাংস আছে, সব মশলাই রাখবো। এখানে আমি জিরা বাটাটাও দিয়ে দিলাম। এখানে আন্দাজ মতন লবণ বেশি দিতে পারবো না, কারণ মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। এখানে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে, এখানে হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। সবই অল্প অল্প দিলাম, কারণ এখানে দাবা আছে। এটা এখন ভালো করে কষাবো, ভালো করে কষাবো। যখন তেলটা ছেড়ে আসবে তখন মাংসটা দিব। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটা একটা করে দিয়ে দিব। মাংস তো সেদ্ধ করা আছে, তো খাসির মাংস সেদ্ধ করা আছে, শুধু আমি এখানে কষানোর কাজটা আমি কড়াইতে করবো। এই যে মাংসটা এখন আমি কষাবো। আমার আলুও ভাজা আছে, আলুটাও দিয়ে দেবো, কেন কি আলু তো সেদ্ধ করা নেই, আলুটাও সেদ্ধ হতে টাইম লাগবে। সব একসাথে দেবো। মাংস তো আমার একদম সেদ্ধ করা আছে, সেই জন্য এখন কষাবো। আলুটাও আমি দিয়ে দেবো। আস্তে আস্তে এখন কষবে মাংসটা। তারপরে আমি এই যে স্টকটা যে রেডি করা আছে এটা দিয়ে দিব, এই জলটা। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। এই যে মাংসটা এখন ভালো করে কষতে থাক, আস্তে আস্তে কষুক, তারপরে আবার আসছি, জল দিব। আমি এখানে ডেস্কিতে দিয়ে দিলাম, কেন কি ওই কড়াইতে না একদম মানে অনেক মাংস, তো সেই জন্য হয়ে যাচ্ছে। এখন এটা আস্তে 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 সুন্দরভাবে ডেস্কিতে হবে। আলুটা সেদ্ধ হয়নি, যেহেতু আলুটা সেদ্ধ হবে। এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম, মোটামুটি মাংস আমার কমপ্লিট। ভাবছিলাম কষা কষা রাখবো, কিন্তু সবারই আবার ঝোল লাগে, জন্য একটু ঝোল ঝোল রাখলাম। এই যে কালারটা দেখো কি সুন্দর আসছে, দেখো কালার দেখো।
মোটামুটি আমার হয়ে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে আর একটু রেখে অফ করে দেবো। মাংস তো আমার সেদ্ধ করাই ছিল, মাংস সেদ্ধ করার প্রবলেম নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পুরো মাংসটা রান্না করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম। কালকে আবার দেখি যদি পারি, কোনো অনেক তো রান্নাবান্না হচ্ছে, প্রতিদিন তো করা হয় না। ঠিক আছে, আবার কোনো সময় এক সময় আসবো। আজকের মতন সবাইকে টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে।